একবার চারজন সন্ন্যাসী স্থির করে যে তারা 3 সপ্তাহ কোনো কথা না বলে চুপচাপ ধ্যান করবে। সেই কথা মতো তারা নির্জন স্থানে একটি গুহার মধ্যে মোমবাতি জ্বালিয়ে ধ্যান করতে শুরু করে। শুধু তাই নয়, মোমবাতি জ্বালানোর আরেকটি বড় উদ্দেশ্য ছিল। তারা স্থির করেছিল যে মোমবাতিটি তাদের মৌনভাবে ধ্যান করার প্রতীক হবে, যা তাদের মনে করিয়ে দেবে তাদের শপথের কথা। এরপর 4 সন্ন্যাসী গুহাতে মোমবাতি জ্বালিয়ে ধ্যান করতে শুরু করে। প্রথম দিনের রাতেই মোমবাতি শেষ হয়ে নিভে যায়। এটা দেখেই প্রথম সন্ন্যাসী বলে উঠল, আরে যা, মোমবাতি তো নিভে গেল। দ্বিতীয় সন্ন্যাসী তৎক্ষণাৎ বলে উঠল, তোমার কথা বলা উচিত হয়নি, কারণ আমরা শপথ করেছিলাম আমরা কোনো কথা না বলেই ধ্যান করব। তৃতীয় সন্ন্যাসী বলল, তোমাদের দুজনের কথা বলার কি দরকার ছিল? চতুর্থ সন্ন্যাসী হেসে বলল, আমি একমাত্র যে কোনো কথা বলিনি। বন্ধুরা, তাদের সকলের কথা বলার বিভিন্ন কারণ ছিল, কিন্তু 4 জনের মধ্যে কেউই কোনো কিছু না ভেবেই নিজের চিন্তাধারা প্রকাশ করেছিল। কেউই এই পরিস্থিতিকে বোঝার চেষ্টা করেনি, এমনকি তাদের শপথের কথাও তাদের মাথায় ছিল না। কিন্তু এই 4 জন সন্ন্যাসী ছাড়াও সেখানে একজন বৃদ্ধ জ্ঞানী সন্ন্যাসী ছিল। সে কোনো কিছু না বলেই, তাদের দিকে দৃষ্টি না দিয়েই চুপচাপ ধ্যান করছিল। এইভাবেই সেই জ্ঞানী বৃদ্ধ সন্ন্যাসী কোনো কিছু না বলেই 4 জন সন্ন্যাসীকে তারা যে কি ভুল করেছে সেই ভুলের কথা বুঝিয়ে দেয়। সেই 4 জন সন্ন্যাসী বুঝতে পারে তারা যে মৌনভাবে ধ্যান করার সিদ্ধান্ত বা প্রতিজ্ঞা করেছিল সেটা তারা পূর্ণ করতে ব্যর্থ হয়। কোনো কিছু না ভেবে চিনতে এবং প্রয়োজনের থেকে বেশি বলে আমরা অনেক সময় নিজেদেরকেই অপমানিত করি। একজন বুদ্ধিমান ব্যক্তি কখনোই কেউ না জিজ্ঞাসা করলে তার উপদেশ বা পরামর্শ দেন না, কারণ সেই বুদ্ধিমান ব্যক্তি জানে যে প্রয়োজন ছাড়া দেওয়া জ্ঞানের কোনো মূল্য নেই। কিন্তু বর্তমান সময়ে, আজকালকার দিনে কেউ তাদের সমস্যা আমাদের কাছে বলে না ওঠা মাত্রই আমরা তাদের সমস্যার সমাধান দেওয়া শুরু করে দিই, যা একেবারেই ঠিক নয়। 99% ক্ষেত্রে যখন কোনো লোক তাদের সমস্যা আমাদের সাথে শেয়ার করে, তখন তারা আমাদের কাছ থেকে কোনো সমাধান চায় না, বরং তারা চায় আমরা তাদের সমস্যার কথাটা মন দিয়ে শুনি। এর ফলে তাদের মন শান্ত হয়। প্রত্যেক ব্যক্তি জানে কোনটা ভালো, কোনটা খারাপ। এই জন্য পরের বার যদি কেউ তার সমস্যার কথা শেয়ার করে, আমাদের উচিত কোনো জ্ঞান বা পরামর্শ না দিয়ে তার কথা মন দিয়ে শোনার। কারণ সামনের লোকটি শুধু এটাই চায় আমরা তার কথা মন দিয়ে শুনি এবং তাকে বুঝতে পারি।